হোটেলে গেছে আর বলছে ভাই দুই বন্ধু এসেছে 2 বোতল দাও। 2 বোতল নিয়েছে খাবে, তা বলছে ভাই কষা মাংস হবে না? আছে। হ্যাঁ বলো। তখন হোটেলে জিজ্ঞাসা করছে এই মাংসটা হালাল তো? কারণ মৌলবী বলেছে হালাল ছাড়া মাংস খাওয়া আমালানাম সারামানাম পারামানাম ও নমো সর্বমঙ্গলা ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মার্মিহি সুন্দরম মঙ্গলম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতি ঈশ্বু সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং। মুসলমান চলে তো নিজের ইচ্ছায়, আর পৃথিবীর জমিনে মুসলমান যতদিন আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছাকে বাদ দেবে, নিজের ইচ্ছায় জীবন পরিচালনা করবে, গোটা বিশ্বের মাটিতেই মুসলমান মার খাবে। মার খাচ্ছে কারা? লাঞ্ছিত কারা? আল্লাহ মাফ করুক। আমি আল্লাহর নেক বান্দা হলো তারা, পৃথিবীর জমিনে মাথা উঁচু করে বাঁচবে তারা। নেক বান্দা বান্দি দিগকে পৃথিবীর বেঈমানরা কেউ মারতে পারবে না, কেউ অপমান করতে পারে না, কেউ অসম্মান করতে পারবে না। আমার নেক বান্দা বান্দি হবে যারা সুদের কারবার করবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা লটারি জুয়ার আসরে বসবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা জমির আল কেটে কেটে জমি বড় করবে না তারা। আপনার গ্রামের মানুষ চাষি মানুষ, এই দিকের এলাকার লোকরা আল কাটে না? আল কাটে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে 2 কাঠা জমি 4 কাঠা করে এসছে। রাতের বেলা ঈশার নামাজ পড়ে বলছে রব্বানা জলামনা। ফেরেশতা বলছে জলামনা করবি না, এমন করে খুঁচিয়ে দেবো ঠাড়ো হয়ে বেটা দাঁড়াতে পারবি না। আসে না নাই? এ মুসলমান, আল্লাহ বলে আমার নেক বান্দা বান্দি হবে যারা, তারা 2 নম্বরই কারবার করবে না, তারা ওজনে কম দেবে না, তারা দুধে পানি মিশাবে না, ঘিয়ে তারা ডালডা মিশিয়ে বিক্রি করবে না। আমার নেক বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ স্বয়ং সালাম দিয়েছি, কখনো অসম্মান করি নাই। আল্লাহ সালাম দেয় নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু জানেন না আপনারা? আল্লাহ কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন নবীকে আমার আল্লাহ সালাম দিলেন, নবী আপনাকে সালাম দিলাম, রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম, নবী খুশি হন নাই? ও আল্লাহ, শুধু আমাকে সালাম দিলেই হবে না, আপনার নেক বান্দা বান্দি দিগকে, আমার সালিহিন উম্মতগুলোকে আপনার তরফ থেকে সালাম দেওয়া লাগবে। ওই দিন আল্লাহ বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেক বান্দা বান্দি হবে যারা, আমি আল্লাহর তরফ থেকে স্বয়ং সালাম পাবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। চাই খুব মিষ্টি দেয় তো, এমনি নরমাল পানি দেয় না, গরম পানি। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজওয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে কত শত বেঈমানেরা ইসলাম নিয়ে রিসার্চ করলো, ছুটে এসে কালেমা পড়ে কোরআন আঁকড়ে ধরলো, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন আমরা পড়ি না, নামাজেরও ধার আমরা ধারি না। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বলে একটা জায়গায় আছে, চন্দ্রকোনা, নাম শুনে থাকবেন আপনারা। এই তো গত বছরে দুর্গা পুজো হলো। এক হিন্দু ঘরের দাসের ঘরের ছেলেটার নাম সুকুমার দাস, 26 বছর বয়স। ছেলেটা MA পাস করেছে। ওই ছেলে দুর্গা পুজোর মন্ত্রগুলো শিখেছে, আর সকালবেলায় স্নান করে পূজা মণ্ডপে বসে আছে। ব্রাহ্মণ এসে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দাসের ঘরের ছেলে বলে, ও ব্রাহ্মণ বাবাজি, আজ থেকে পুজোটা আমি করব।
ব্রাহ্মণরা জড়ো হলো, সবাই এক বাক্যে বলল, আরে ব্যানার্জি মুখার্জি যারা ব্রাহ্মণ হলো তারা, ব্রাহ্মণ ছাড়া মন্দিরে পা রাখতে পারবে না কেউ বাবা, ব্রাহ্মণ ছাড়া পুজো করতে পারে না। দাস কুমার যারা, কামার যারা, নিচু জাত তারা, আর নিচু জাতেরা পূজা করতে পারে না তারা। বেরিয়ে যা। মন্দির থেকে ছেলেটাকে বার করে দিল। শিক্ষিত ছেলে, মনের ভিতরে অনুশোচনা হলো, দৌড়ে খোদার ঘর মসজিদের সামনে গিয়ে দাঁড়াইল। জুম্মার দিন ছিল, ডক্টর যাই, মাস্টার যাই, সবাই একে একে খোদার ঘর মসজিদে যায়। মাস্টারও নামাজ পড়ে, ডাক্তারও নামাজ পড়ে, চাষি মানুষটা নামাজ পড়ে, ফকির মানুষটা নামাজ পড়ে, গরিব মানুষটা নামাজ পড়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। খোদার ঘর মসজিদে কোনো ভেদাভেদ আছে? খোদার ঘর মসজিদে কোনো জাতপাতের বিচার চলে? খোদার ঘর মসজিদে কে উঁচু কে নিচু দেখা চলবে না, কে ডাক্তার কে প্রফেসর এসব চলবে না। ডাক্তার হলে সামনে দাও, আর চাষি ভাইটাকে পিছনে দাও, এ সুযোগ মসজিদে। ওখানে আরবি বিহারি নাই, ওখানে বাঙালি গুজরাতি নাই। ছেলে দেখে বড় অবাক হয়, এত সুন্দর ইসলাম ধর্ম, এমন রীতিনীতি আমার ধর্মে নয়। জুম্মার দিনে নামাজ হয়ে গেল, ও ইমাম সাহেবের কাছে দৌড়ে গেল, ও ইমাম সাহেব, আমার নাম সুকুমার দাস, দাসের ঘরের ছেলে আমি, ইসলামটাকে রিসার্চ করতে চাই, আমাকে দয়া করে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, আমি কোরআন পড়ব। ইমাম সাহেবের মাথায় হাত। হিন্দু ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, আর মুসলমানের ছেলেগুলো রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয়। কি বলেন? রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারছে। হ্যালো, আই লাভ ইউ, বলো বলো, লাজ লজ্জা শরম আছে? এই মোবাইল এমন এক বালা, কত হাফেজের হাফেজগিরি চলে গেল এই মোবাইলের কারণে, কত হাফেজের ইয়াদ নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে, কত ঘরের বৌমা বাচ্চা রেখে অন্যের হাত ধরে পালাইলো এই মোবাইলের কারণেই তো কত ছেলের ভবিষ্যৎ নষ্ট হলো, কত মেয়ের জীবন বরবাদ হয়ে গেল এই মোবাইলের কারণেই তো বাবা, কত বাপ মায়ের মাথা নত হলো। আফসোস, আমাদের পশ্চিম বর্ধমান এই গলসি বলে একটা থানা আছে, গলসি থানার আন্ডারে পাশাপাশি এক গ্রাম, মুসলমানের মেয়ে মোবাইল চালায়। এই মোবাইলে ফেসবুকে এক হিন্দু ছেলে কমেন্ট করে, দিয়ে মেসেঞ্জারে হাই হ্যালো দিয়ে লিখেছে আসসালামু আলাইকুম। ছেলেটা হিন্দু ঘরের ছেলে, মুসলিম মেয়েটা সালামের জবাব দিয়েছে। কে? বলে আমি হিন্দু ঘরের ছেলে, কিন্তু তোমাকে বড্ড ভালো লাগে, তুমি হিজাব পরো, তুমি বোরকা পরো, তোমাকে এত ভালো লাগে তো আমার মনে হয় যেন তোমার জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। মেয়েটার মন নরম হয়ে গেল। আহা, হিন্দু ঘরের ছেলে যদি কালেমা পড়ে মুসলমান হয়, এ তো বিরাট পুণ্যের কাজ। ফাঁদে পড়ে গেল ওই মেয়ে। হাই হ্যালো করতে করতে কলেজের নাম করে হঠাৎ করে ওই ঘোষের ঘরের হাত ধরে পালিয়ে গেল। 3 মাস যেতে না যেতে তাকে চাপ দেওয়া হয়েছিল, পূজা করবে না, এমন করে মারলো, গলায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিল। 3 মাস পরে সাদা কাপড় লটকানো লাশ বাড়ি ফিরে এলো। এ আমার ছেলেরা মেয়েরা, এই মোবাইলের নেশাই বেশি পড়ো না, কোরআন পড়ে জীবনটাকে সুন্দর বানাও। কোরআন পড়ো বাবাজিরা, ভাইরা আমার। ওই দাসের ঘরের ছেলে, দাসের ঘরের ছেলেটা ইমাম সাহেবের কাছে রাতের বেলায় আসে, ইশারা নামাজ পড়ে গোসল করে দৌড়ে আসে। ইমাম সাহেবের পাশে বসে আলিফ বা তা শুরু করলো। 3 মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখে নিল। এলাকার নেতা মন্ত্রী পঞ্চায়েত বসে গেল, সবাই এক বাক্যে বলল, এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও। ছেলেটা হিন্দু ঘরে জন্ম নিয়ে কোরআন কেন পড়বে? কেন এত নবী নবী নবীর গুণগান করে? নালিশ হলো, পঞ্চায়েতে বিচার বসে গেল, ছেলেটাকে মধ্যখানে দাঁড় করাইল। ওই ছেলে বলে, আমি MA পাস করেছি,
আমি বেদ পুরাণ পড়তে জানি, আমি ইসলাম ধর্মের কোরআন পড়তে জানি। আমি বেদ পড়ে দেখলাম বেদের পাতায় নবী মুহাম্মদের নামের গুণগান। বেদে লেখা আছে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দট্টা সাতু পুতরাং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহম। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কিছুদিন আগে ইসলামপুর বলে একটা জায়গাতে ওয়াজ করছিলাম। রাত 1টা বাজছে, চতুর্দিকে সব নিঝুম। যেখানে জলসা হচ্ছে পাশের বাড়ি বামুনের বাড়ি। রাত 1টার সময় আমি তখন ইয়া দেবী সর্বভূতে লেগে মন্ত্র পড়ছি। বামুন তখন ঘুম থেকে উঠে এসে বলছে, হুজুর আমার ঘুম ভেঙে গেল। আমি মনে মনে ভাবলাম বোধহয় মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। বাবা তো ছুটে এসে বলছে, আপনাকে প্রণাম জানাই। আমাদের বামুনরা এরকম মন্ত্র বলে না, শিখলেন কি করে? আপনি কি আগে বামুন টামুন ছিলেন নাকি? তা আমি বললাম, আল্লাহর অশেষ করুণা, আগে ব্রাহ্মণ হিন্দু তো ছিলাম না, কিন্তু অনেক বামুন কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলো সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই মুসলিম ঘরের ছেলে তখন বেদ পুরাণ থেকে বলল, শোনো বেদের পাতায় লেখা আছে, কল্কি পুরাণের 2 নম্বর অধ্যায় 25 এবং 11 নম্বর শ্লোকে বলা আছে, পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন কল্যাণকর্তা, আকাই নামদার তাজদারে মদিনা। আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি মাধব মাসে মানে রবিউল আউয়াল মাসে, আসবেন তিনি সাম্বালা শান্তিময় শহরে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি করলে হবে আমেনা। ইন্দ্রজোনা উপশ্রুত নামে নারাশংসা ভবিষ্যতে, তার নাম হবে নারাশংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন পড়েছে 3 মাস। এত শিক্ষিত ছেলে 3 মাস কোরআন পড়ার পরে বলে, আমি জানতে পারলাম, ওই কোরআনটা পড়ে দেখলাম পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহর কোরআন নবী পাকের চরিত্র মর্যাদার ঘোষণা দিল। কোরআন পাকে পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। সন্দেহ হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হয়। ওই সন্তান বলে, কোরআন পাকে জানিয়েছে আমি আমার নবীকে একটা জাতির জন্য নয়, একটা দলের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, আমি আমার নবীকে পাঠিয়েছি আসমানের জন্য, জমিনের জন্য, সমগ্র জাহানের জন্য, দিন দুনিয়ার বাদশাহ আকাই নামদার তাজদারে মদিনা, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই মুসলিম ছেলেটা বলল, এলাকা থেকে বার হয়ে যাব, তবে এটা বলে দিয়ে যায়, কোরআন যখন পড়েছি, কোরআনকে বুকে আঁকড়ে নিয়েছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ইমানদার হলো, কোরআনটা বুকে আঁকড়ে নিল। ওই ছেলে এলাকা থেকে বার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিল। নামাজ কাজা করে না, যার বাপ হিন্দু, যার দাদা নানা হিন্দু, কিন্তু ছেলে ইমানদার হয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে। মুসলমানের ছেলেরা, তোমার বাপ মুসলমান, বংশ মুসলমান, কিন্তু নামাজের ধারে ধারে না, কোরআন মুসলমানের ছেলে পড়ে না। মার খাবে ইহুদিরা, তোমার খাবে তো মুসলমান। যখন তুমি আল্লাহর কালামকে বাদ দিলে, যখন তুমি নবীর তরিকা বাদ দিলে,
হ্যাঁ গো, আপনার গ্রামে গরু ছাগল কুকুর বিড়াল খাবার আগে বিসমিল্লাহ বলে খায়? আপনার গ্রামের গরু ছাগল ঘুম থেকে যখন ওঠে আল্লাহর শুকরিয়া আদায় করে ওঠে? আপনার গ্রামের গরু ছাগল কুকুরগুলো পিশাব করে পানি লাই, আর তোমার গ্রামের পাঁঠাগুলো পানি লাই? কুকুর বিড়াল যেমন পিশাব করে পানি নিতে হয় না, তুমি যে ছেলের জন্য গর্ব করছো আমার ছেলে মানুষ হচ্ছে, কোরআন বলছে তোর ছেলে এঁড়ে গরু তৈরি হচ্ছে। যে ছেলে পিশাব করে পানি লাই না, ছেলেকে নিয়ে গর্ব করলে কেমন করে বলো তো বাবা? কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল করতে হয়। কাকে করতে হয়? বেলা 12টা 2টা না বাজলে গোসল তারা করে না। কোরআন বলে উলাইকা কাল আনআম, এরা মানুষের খাতায় পড়ে না। আচ্ছা, কুকুর বিড়াল গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম আছে? আছে। জান্নাত জাহান্নাম কাদের জন্য? এ বাবা, গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগিকে যদি চাঁদির প্লেটে খাবার দেওয়া হয়, সুন্নত তরিকায় খাবে না কিছু মাল ফেলবে কিছু রাখবে? বলবে নষ্ট করবে। তোমার ঘরের ছেলেগুলো গরু ছাগলের মতো খায় না মানুষের মতো খায়? এই দেখো, গরু ছাগল কুকুর বিড়ালকে নদীর পানি দাও, পুকুরের পানি দাও, ঘোলা পানি দাও, পিয়াস লাগবে গরু ছাগল হাম হাম করে পান করবে। তোমার ঘরের ছেলেগুলো ঘোলা পানিও বোঝে না, হালাল পানিও চেনে না, মাঝে মধ্যে বোতলে টান মারে। এদিকে ছেলেরা মারে না? বলো বলো। হ্যাঁ, হোটেলে গেছে আর বলছে ভাই 2 বন্ধু এসেছে 2 বোতল দাও। 2 বোতল নিয়েছে খাবে, তা বলছে ভাই কষা মাংস হবে না? আছে। হ্যাঁ বলো। তখন হোটেলে জিজ্ঞাসা করছে এই মাংসটা হালাল তো? কারণ মৌলবী বলেছে হালাল ছাড়া মাংস খাওয়া। খাচ্ছিস কি বাবা? এ বাবা, মোচ তুলে পানি খাচ্ছে, বলে মোচে পানি লাগলে ওই পানি খাওয়া যাবে? আর ছেলের বিয়েতে বিয়ার গলায় বাঁশ দিয়ে টাকা নিল, সোনা নিল, পেট মোটা করে কুকুরে পায়খানাকে হাজির হলো মসজিদে, তাতে অসুবিধা? এদিকে লোকরা ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, সব আল্লাহর ওলি তো নেবেন আবার? হে বাবা, আমাদের বর্ধমান জেলায় 2 লাখ 4 লাখ টাকা না হলে ছেলে বিক্রি হয় না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। যারা নিয়েছেন নব ভাবছেন, যারা খালারা তোমরাও শোনো বাবা, আমার মা বোনেরা, মেয়েদের আবার বেশি বেশি গো। হ্যাঁ, তুমি এবার কেমন টাকা বলো, এটা শোনার কথা বলো। সোনা দানা দেয়নি বলে শাশুড়ি রাত দিন খোঁটা দেয়। তোর বাপ ফ্রিজ দিয়েছে ঠান্ডা পানি খাবি, রাত দিন খোঁটা দেয়। ও আবার তাহাজ্জুদের নামাজ পড়ছে মহিলা, ও শাশুড়ি জান্নাত যাবে। মানে জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। যে মহিলা খোঁটা দেয়, খোঁটা দেনেওয়ালা মহিলার জন্য জান্নাত নাই। শুনে রেখে দাও। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। নিচ্ছে কি নিচ্ছে না? আবারও কত বাপজি বলে দেখি নিব না কো ফোন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আমি শাহানুর আলম নয় যে আপনাকে ওই কেচ্চা কাহিনী শোনাবো। সমাজ যে রসাতলে গড়িয়ে গেল। হ্যাঁ, এ মুসলমান, পৃথিবীর জমিনে ছেলের বিয়েতে টাকা নিয়েছো যারা, পৃথিবীর বড় হুজুর তোমার জানাজা পড়লেও মাপ পাবে না তারা। এখনো পর্যন্ত পার্টির বল দেখিয়ে
মানুষকে শাসিয়ে যাচ্ছ যারা, জোর করে জমি জায়গা দখল করে নিচ্ছ যারা, পৃথিবীর জমিনে 40 লাখ কলমা পড়লেও ও বেটা মাপ পাবে না। ভাইয়ের হক মেরে খাচ্ছ যারা, মনের হক মেরে খাচ্ছ যারা, 14 বার হজ করলেও জান্নাত পাবে না তারা। এ গুনাহ আল্লাহ মাফ করে না। বলেন তো বাপ, আপনার গ্রামে তো লোক মারা যায়, যায় না? তা লোক আবার মরবে না? এ বাবা, তো লোক যখন মারা যায় তখন ইমাম সাহেবকে হায়ার করে জানাজার ময়দানে দাঁড় করানো হয়। ইমাম সাহেব একটু মাপ চেয়ে এলেন। তখন ইমাম সাহেব কি বলে? আসসালামু আলাইকুম। ছত্তারের বাপ খুব লোক ভালো। এখানে মমতা খালার কার কথা আসছে গো? কার কথা আসছে এখানে? ওই খালাকে বলো, এই ওয়াজ মনে হচ্ছে খালাই করছে। ছি 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 ছি। হে বাবা, তো ইমাম সাহেব বলে ছত্তারের বাপ খুব লোক ভালো, যদি কোনো ভুল করে থাকে সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। বলে কি বলে না? যে লোকটা জীবনে লোকের সর্বনাশ করে এলো, ভাইয়ের হক মেরে খেয়ে এলো, বিয়ার গলায় বাঁশ দিয়ে চুষে নিল, ওই মানুষটা উপর হয়ে পড়ে আছে আর মৌলবি তখন মাপ চাইছে। মাপ পড়ে আছে বলেন? আচ্ছা, মাপ বেঁচে থাকতে চাইতে হয় না মরার পর? এ বাবা, দেখবেন জীবনভর বৌমা শ্বশুর শাশুড়িকে খেতে দিল না, ঠিক যখন কাতলা মাছের মতো হাফ হাফ করছে, এ তখন ফলের রস নিয়ে চামচে করে গালে দিচ্ছে, আব্বা খাও, আব্বা খাও। জীবনভর তো খেতে দিলি না, আর আজকে বেদনার এ ফলের রস যদি চামচে করে দিস, এ রসের ভেতরে যাবে বাবা। দেখবেন বাপ যখন মারা যায়, ওই ছেলে তখন 4টে গরু করে এলাকার লোককে ভোজ করে খাওয়ায়, কিন্তু বেঁচে থাকতে বাপ মাকে খেতে আছে না নাই? এ বাবা, ছোটবেলায় কুকুর বিড়াল দেখবেন ওই মা বাবার পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? যতদিন স্তনে দুধ পায় ততদিন মা মা করে। যখন বাচ্চা দুধ ছেড়ে দেয়, বাচ্চা একটু বড় হয়ে যায়, কুকুর বিড়ালগুলো বাপ মাকে চিনতে পারে, চিনতে পারে। আরে তোমার গ্রামের কুত্তা হলো তারা, বিবির ভালোবাসা পেয়ে বাপ মাকে ভুলে গেছে যারা। জানি দ্বিতীয় বছর আর আমি আসবো না, দ্বিতীয় বছর আমার আর দাওয়াতে হবে না। ওই মালকটা বলবে, ও শালা মৌলবীকে আর ডাকবি না। একবার যখন এসেছে একটু হক কথাগুলো বলি, অসুবিধা হচ্ছে বাবা? জোরে বলেন তো নারে তাকবীর। আর একটু মহাব্বতে চাই, নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। এগো শুধু ঘরে জ্বালবে আর আজারে বাজারে জ্বালবে না? বলে সব জায়গায় জ্বালো, জীবনভর শুধু ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে যদি কোরআনের আলো জ্বালবা, দোকানে বাজারে কোরআনের আলো জ্বালাতে হবে না? এ বাবা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, নারে তাকবীর। মুসলমান বাবা চিরা ভাইরা আমার শোনা, গোটা বিশ্বের মাটিতে ধর্ম আছে ৩৫০০। একমাত্র আমরাই এক আল্লাহকে বিশ্বাস করি। তিনি আকাশ জমিনের মালিক, তিনি হায়াত মওতের মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক। পৃথিবীতে একটা ধর্ম আছে, ইহুদি ধর্ম। এই ইহুদি ধর্মের মানুষেরা বিশ্বাস করে যে মালিক একজনা নয়, মালিক আছে তো 2 জনা। কোরআনে আল্লাহ পাক জানাইলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিদের ধারণা বিশ্বাস এক মালিক আল্লাহ, আর একটা মালিক আছে, সে হলো আল্লাহর ছেলে, তার নাম হলো উযাইর। জোরে বলো না সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা কাঁদা ভালো। দোয়া করার সময় হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদো, আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়ে করতে গিয়ে বর যদি শ্বশুরের গলা ধরে কাঁদে, ভালো হবে? দেখেননি বিয়ে করার সময় যখন বিয়ে করে যখন চলে যায়, তখন মেয়ে বাপের গলা ধরে কাঁদে, একবার মায়ের গলা ধরে কাঁদে, একবার ভাইয়ের, কাঁদে না? কাঁদে না? এখনকার মেয়ের আর কাঁদে না। কাঁদবে কি করে? সব সেটিং হয়ে আছে। আগেকার মেয়েরা কাঁদতো কি কাঁদতো না বলে? এ বাবা, তো মেয়েটা কাঁদে, তো দেখা দেখিতে জামাইও কাঁদে। তো সবাই যারা বরযাত্রী এসেছিল জিজ্ঞাসা করছে, এই তুই কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে খেপা, বউ কাঁদে বাপ মা ছেড়ে যাচ্ছে বলে। তো
তা তুই কেন কাঁদিস? বলে আমি যে জিনিস নিয়ে যাচ্ছি এ তো বাপ মাকে ছেড়ে যাচ্ছে বলে কাঁদছে, আমাকেও এর কারণে 2-4 মাস পরে বাপ মাকে ছাড়তে হবে, তাই বইয়ের সঙ্গে এখন আমি কেঁদে নিচ্ছি। কথা বুঝতে পারছেন না? কাঁদা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা, সুবহানাল্লাহ বলা ভালো, সব জায়গায় বলা। আমার বাপ এখনো হায়াতে আছে, কোনো দিন যদি ইন্তেকাল হয় আর মাইকে যদি ঘোষণা হয় যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কোনো মুসলমান যদি বলে সুবহানাল্লাহ সুবহান, এ বাবা গালে চুমু খাবো, সেটা সুবহানাল্লাহ হয়? ইহুদিরা বিশ্বাস করে কয় মালিক? হ্যাঁ, এটা ইহুদি ধর্ম গেল। পৃথিবীর জমিনে আর একটা ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে মালিক 2 জনা নয়, মালিক হলো 3 জনা। কোরআন পাকে আল্লাহ জানাইলেন ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ, তবে আর একটা মালিক আছে, সেটা হলো আল্লাহর বিবি, তার নাম হলো মারিয়াম। আর একটা মালিক আছে আল্লাহর বেটা, তার নাম হলো ঈসা, মালিক হলো 3 জনা। এটা খ্রিস্টানরা বিশ্বাস করে। আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা মালিক 2টা নয়, মালিক 3টা নয়, মালিক অনেক জনা, যা গুণে শেষ করা যায় না। লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? বলে শিব আর দুর্গা। বিদ্যার মালিক কে? বলে সরস্বতী। রুজির মালিক কে? লক্ষ্মী। আকাশের মালিককে? ব্রহ্মা। সূর্যের মালিককে? সূর্যদেব। কিন্তু ওদেরই ধর্মগ্রন্থে লেখা আছে দামালানাম সারামানাম পারামানাম ও নমো সর্বমঙ্গলা ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মার্মেহে সুন্দরম মঙ্গলম। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে ঈশ্বু সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতাং বয়নাং পশু সিদ্ধনাম। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। যে আল্লাহ 2টা হবে না, 3টা হবে না, না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে, তিনি 4টা 5টা হবেন না। যার কোনো বাবা নাই মা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি এমন একজন মালিক, বেদের পাতায় লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড, তিনি হবেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একাই মালিক। আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, আনন্দ নিরানন্দের মালিক তিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। যিনি কখনো খায় না, যিনি কখনো ঘুমান না। মুসা নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন ও দয়ার মালিক আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলে ওরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই সকালবেলায় সূর্যকে কে উঠাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই রাতের বেলায় চন্দ্রকে, আসমানকে কে সুসজ্জিত করবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই রাতের বেলায় বান্দা তোমার কে ঘুম ভাঙাবে বলো? আমি আল্লাহ কখনো খাই না, আমি আল্লাহ কখনো ঘুমাই না। কে দিল রে লতার গাছে? কে দিল রে লতার গাছে? তোমরা হিন্দু নাকি মুসলমান? না না কষ্ট পেও না, আমি বুঝতে পারছি না তো। এটা এদিকে বসো বাবা, চলে এসো, এসো শোনো, এসো, ভালো লাগবে না তখন চলে যাবে, চলে এসো বাবা, চলে এসো। কে দিল রে লতার গাছে এত বড় কদ, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ধরে বলো সুবহানাল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদ, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে
জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার। আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল। মরিচ গাছে এত কেন, মরিচ বড় ঝাল, আর ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বড় আঙুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। পড়লা ইলাহা। গরম পানি নিয়ে আসে না, চা বেশি খাওয়া ভালো হবে না, অল্প দেন, আরে গরম পানি ব্যবস্থা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, আমরা বিশ্বাস করি আমাদের মালিক হলো এক আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আসিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীতে বিরাজ করো, পৃথিবীর দিকে ঘুরে ঘুরে দেখো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি এক আল্লাহর কুদরত দেখতে পাবে। দুধের সাদাতে আমি আল্লাহ দেখতে পাবে, মধুর মিষ্টিতে আমি এক আল্লাহ দেখতে পাবে, দরিয়ার ঢেউতে আমি এক আল্লাহ দেখতে পাবে। আসমানের দিকে নীরবে তাকাও, আমি আল্লাহর কুদরত বিদ্যমান। পৃথিবীর বৈজ্ঞানিকেরা মহান মালিকের নিয়ামত নিয়ে রিসার্চ করলো। জার্মানির বড় বৈজ্ঞানিক ডক্টর উইলসন আল্লাহর এক সৃষ্টি নিয়ে পিপিলিকা নিয়ে গবেষণা করলো। আল্লাহ কোরআনে সূরা দিলেন, পিঁপড়ের নামে সূরা, সূরার নাম সূরার নামাল, নামালের বাংলা হলো পিপিলিকা। ওই পিপিলিকা নিয়ে রিসার্চ করলো। 12 বছর রিসার্চ করার পর কালেমা পড়ে ইমানদার হলো। কোন বৈজ্ঞানিক, কোন খ্রিস্টান মাকড়সা নিয়ে রিসার্চ করলো। কোরআন শরীফে আল্লাহ সূরা দিলেন আনকাবুত, আনকাবুতের বাংলা হলো মাকড়সা। ওই মাকড়সা নিয়ে রিসার্চ করলো। আহারে, জাপানের বড় বৈজ্ঞানিক কালেমা পড়ে ইমানদার হলো, কোরআনটা বুকে আঁকড়ে নিল। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছে যারা, বেঈমান থাকতে পারে নাই তারা। আল্লাহ বলে, মুসলমান কেউ তোমাদের মারতে পারে না। এ মুসলমান, তোমাদের কেউ অপমান করতে পারে না। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 8, লাইন নম্বর 7। আল্লাহ পাক কালাম পাকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, যেন আমার নবীকে ভুলে যাবি না, আমার নবীর ইত্তেবা বন্ধ করে দিবি না, আমার নবীর তাবেদারি যেন ত্যাগ করে দিবি না। আমার নবী যেমন বলে খা, বান্দা তেমন করে খাবি। আমার নবী যেমন বলে এই রকম পোশাক পরে নে, বান্দা ওই রকম পোশাক পরবি। আমার নবী যেই পথে চলতে বলে, এ আমার বান্দারা ওই পথটা অবলম্বন করবি, নবীর তাবেদারি ত্যাগ করবি না। আমি আল্লাহর ঘোষণা, যখন আমার বান্দারা নবীর তাবেদারি করবে, ইত্তেবা করবে, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নেবে, যা ছাড়তে বলবে তাই বান্দা ছেড়ে দেবে, আমি আল্লাহর ঘোষণা, পৃথিবীর জমিনে কামিয়াবি হবে তারা, পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবে তারা।